ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এককভাবে ২ শতাধিক আসনে জয়ের ফলে দলটি চতুর্থবারের মতো সরকার গঠনের পথে। দলীয় ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। নতুন সরকার গঠনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ করবে। এরপর সংসদ সদস্যরা শপথ নেবেন এবং জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে গঠিত হবে। সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে এবং সেই নেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সংবিধানের ৫৫ ও ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সংসদ সদস্যদের মধ্য থেকে নেওয়া হবে। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের মধ্য দিয়েই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। সরকারি সূত্র জানায় ১৫ বা ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ এবং ১৭ বা ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গেজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এদিকে নির্বাচনে বিএনপি জয়লাভ করলে একা সরকার গঠন করবে না বলে আগেই জানিয়েছিল। রাজপথে দীর্ঘ সময় যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটি একক সরকার নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে বিএনপির সঙ্গে ছিল তাদের নিয়েই ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।